আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমরা আজকে শুরু করব পদার্থের গঠন লেকচার 2, যেটা আমরা পদার্থের গঠন আরেকটা লেকচার লাগবে লেকচার 3, কারণ পদার্থের গঠনটা একটু বড় অধ্যায়। সো আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করব। সো তোমরা পড়লেই বুঝতে পারবে যে বেসিক কথাগুলো জাস্ট আমি তোমাদের সাথে একটু পড়ব। ওকে, আমরা এখন বোর্ডে যাব। সো প্রথমে আমি দেখতে পাচ্ছি পদার্থের গঠন লেকচার 2, পদার্থের গঠন লেকচার 2। এই যে তোমরা যারা ক্লাসগুলো ডাউনলোড দাও, আমার পরামর্শ থাকবে ক্লাস ডাউনলোড দেওয়ার পরে যদি এমএক্স প্লেয়ার দিয়ে দেখো তখন কি করবা, আমি যেদিকে ফোকাস করব ওইদিকে তোমরা কি জুম করে দেখতে পারবা, ঠিক আছে? সো তোমাদেরকে বলবো যে পদার্থের গঠন লেকচার 2, এখানে আমরা কি নিয়ে আলোচনা করব। সো আমরা আলোচনা করব ভোর পরমাণুর মডেল হতে ভোর পরমাণুর মডেল, তারপরে স্থির কক্ষপথকে এন দ্বারা প্রকাশ করা হয়, তারপরে এন এর মান, পরমাণুর শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস, তারপরে আমরা দেখব উপশক্তি স্তরের ধারণা, তারপরে কি উপশক্তি স্তরের অরবিটালের মান, প্রতিটি অরবিটালে ইলেকট্রন বিন্যাস, এগুলো আমরা দেখব। সো আমি তোমাদেরকে স্কিপ করতে পারতাম, কিন্তু এই অধ্যায়গুলো খুবই ইম্পর্ট্যান্ট। যে এই অধ্যায়গুলোর এই টপিক্সের উপরে একটা তোমাদের অধ্যায় আছে ইন্টারমিডিয়েটের, সেটা কি কোয়ান্টাম নাম্বার বলা হয়। সো আমি তোমাদেরকে দেখব যে বোর পরমাণুর মডেল। বোর পরমাণুর মডেলটা কি আমরা যে গত ক্লাসে শিখেছিলাম, যে বোর পরমাণুর মডেলের শেষের যে অংশটা ছিল সেটা কি, স্থির কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রন কোনো শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। কি বলতেছে বোর, যে স্থির কক্ষপথে ইলেকট্রন ঘোরার সময় এই কক্ষপথে কোনো শক্তি বিকিরণও করে না, শোষণও করে না। কে বলেছে? বোর বিজ্ঞানী বোর, নিলস বোর, সেটা পরমাণুর তত্ত্ব দিয়েছে। এখন আমরা এই কথার উপরে ভিত্তি করে নিচে আসব। যে স্থির কক্ষপথকে কী দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা। যে স্থির কক্ষপথে যে কক্ষপথে ইলেকট্রনটা ঘুরবে, এই স্থির কক্ষপথকে কী দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা। তাহলে এই এন দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এনের একটা কি ভ্যালু থাকবে। ভ্যালু কি? 1 2 3 4, 1 2 3 4। কেন? এসপিডিএফ। ওকে, এই যে এসপিডিএফ, তোমাদের এসপিডিকে ডিএফ আজকে আমরা একটু কিছু ধারণা দিব। তাহলে কি স্থির কক্ষপথকে এন দ্বারা প্রকাশ করা হয়, তারপরে এন এর মান কি এ 4টা হতে পারে। তারপরে এখন দেখব যদি এখন কি এই যে 1 2 3 4 এটাকে আবার কি একটা মানে আমাদের লেটার দ্বারা চিহ্নিত করব, ক্যাপিটাল লেটার দ্বারা চিহ্নিত করব একটা মান। এন ইকুয়াল টু 1 হলে কে প্রধান শক্তি স্তর। এন ইকুয়াল টু যদি 1 হয় তাহলে নতুন কিছু শক্তি স্তর আমরা প্রকাশ করব। এন ইকুয়াল টু 1 হলে কে এটা মানে এটা কে কোনো কারণে, জাস্ট এটা কি তুমি এটা কে কেন দিছো, এটা কাইনেটিক এনার্জি বলতে পারো, ঠিক আছে? বা তুমি এটা কে, এটা আমরা দ্বারা প্রকাশ করেছি, জাস্ট কি আমরা এটা প্রকাশ করব। এন ইকুয়াল টু 1 হলে কে হবে প্রধান শক্তি স্তর। তারপরে দেখো এন ইকুয়াল টু 2 হলে এল হবে প্রধান শক্তি স্তর, এন ইকুয়াল টু 3 হলে এম প্রধান শক্তি স্তর, এন ইকুয়াল টু 4 হলে এন প্রধান শক্তি স্তর। তাহলে কি এগুলো শেল, কে শেল, এল শেল, এম শেল, এন শেল, এগুলোকে বলা শেল, শেল বা শক্তি স্তর। তারপর শেল বা কে শেল, এল শেল, এম শেল, এল শেল। কে শেলে কয়টি ইলেকট্রন থাকতে পারে? এল শেলে, এম শেলে, এন শেলে, এগুলো কি শেল। তারপরে এটা কিন্তু আমরা তোমরা এটা বই সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা কি একটু পড়লেই বুঝতে পারবে। একবার না পড়লে দ্বিতীয়বার পড়বা, তৃতীয়বার পড়বা। প্রথমে বোঝার পর তারপরে যদি কোনো সমস্যা হবে সেটা আমি তোমাদেরকে সলভ করে দিব। তারপরে আসবো পরমাণুর শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। এই যেগুলো যদি এটা যদি শক্তি স্তর হয় তাহলে এই স্তরেরও কি একটা ইলেকট্রন বিন্যাস আছে, সেটা কীরকম হতে পারে সেটা আমরা দেখব। পরমাণু শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস, প্রতিটি প্রধান শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতাটা মোস্ট ইম্পর্টেন্ট একটা, এটা আসলে কি এই প্রশ্নটাই বেশি আসে। প্রতিটি প্রধান শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n², এটা কি একটা ফর্মুলা, তাই না? প্রতিটি প্রধান শক্তি স্তরের ইলেকট্রন ক্ষমতা কি আমরা 2n² দ্বারা বের করব। মানে এই শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারে, এল শক্তি স্তরে কয়টি ইলেকট্রন, এইগুলোর কি আমরা কোন সূত্র দ্বারা বের করব? 2n²। এনটা নাম্বারিং থাকবে, এন এর যত ভ্যালু থাকবে তত দিয়ে আমরা বের করব। এখন দেখব আমরা এন ইকুয়াল টু 1 হলে, এন ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এই দেখো কেতে কয়টা থাকতে পারে। এন ইকুয়াল টু 1 হলে কে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n², তাহলে এন এর মানটা বসাও।
এই যে n এর মানটা বসান 2n স্কয়ার ইকুয়াল 2 ইনটু n এর মান 1 স্কয়ার সমান সমান 2। তাহলে kF শক্তি স্তরের ইলেকট্রন কয়টা থাকতে পারে? 2টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে তারপরে আমি দেখব n ইকুয়াল টু 2 হলে L শক্তি স্তরে কি 2n স্কয়ার, এই সূত্র ধরে n এর মান 2 বসাও, তাহলে কি 2 ইনটু 2 স্কয়ার ইকুয়াল টু 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে কয়টা? তাহলে L শেলে কয়টি ইলেকট্রন থাকতে পারে? 8টা ইলেকট্রন থাকতে পারে। তারপরে n ইকুয়াল টু 3 হলে m ইলেকট্রনে কি 2 ইনটু 3 স্কয়ার, 3 3 9, 9 দুগুণে 18, n ইকুয়াল টু 4 হলে m শেলে m শেলে L শেলে k শেলে n ইকুয়াল টু হলে 2 4 স্কয়ার, 4 দুগুণে 8, 8 দুগুণে 4 4 16, 16 দুগুণে 32। তাহলে কি হলো? এই যে n ইকুয়াল টু 4, এই যে n এর মান মানে কি n চতুর্থ কক্ষপথ, ওই তোমরা পড়ছো না প্রথম ইলেকট্রন কয়টা থাকবে, বা প্রথম কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে? 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে বা ওই যে তৃতীয় চতুর্থ এরকমভাবে কি তোমরা পড়েছো SPDF বা এগুলো কি এগুলো SPDF তো একটা কক্ষপথ, ওইখানে ইলেকট্রন কিন্তু এটা কি এগুলোর প্রধান শক্তি স্তরে থাকবে। এই যে কোনগুলো দেখাইছিলাম যে ইলেকট্রন ধারণ ক্ষমতা, এটা কি প্রথমে কয়টা থাকতে পারে? 2টা, তারপরে 8টা, ওকে, তারপরে কি তারপরে হইতেছে 18টা, 32টা। এই কথাটা এখানে বলা হয়েছে শক্তি স্তরে, কিন্তু শক্তি স্তরগুলোকে আবার ভাগ করা হবে। তাহলে কি এটা নিয়ে কি কোনো কনফিউশন আছে বলো? কনফিউশন থাকলে অবশ্যই সেটা দূর করে দিব। ওকে, তারপরে এখন দেখব আমরা ইলেকট্রনের বিন্যাস, প্রতিটি শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা। আমি আবার রিপিট করছি, পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, প্রতিটি প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n স্কয়ার। এই যে প্রতিটি প্রধান শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা কি 2n স্কয়ার, এটা একটা লজিক। তাহলে n এর মান যদি 2 হয় তাহলে এখানে বসা 2 ইন্টু 2 স্কয়ার, এভাবে বের করে নিব। ওকে, এখন আসবো আমরা দেখব যে প্রধান শক্তি স্তরকে কি দ্বারা প্রকাশ করা হয়? n দ্বারা। তারপরে কি সহকারী কোয়ান্টাম সংখ্যাকে L দ্বারা প্রকাশ করা হয়, ম্যাগনেটিক m এবং স্পিনকে এটা কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম নাম্বার তোমাদেরকে যখন পড়াবো সো তখন তোমরা বুঝতে পারবা। মানে কি এই যে একটা যে প্রধান শক্তি স্তর m আমরা পেয়েছি, এই একটা প্রধান শক্তি স্তরকে আবার এই একটা প্রধান শক্তি স্তরের ভিতরে কি একাধিক শক্তি স্তর পাওয়া যাবে, সহকারী কোয়ান্টাম নাম্বার, তার ম্যাগনেটিক স্পিন। তো এসপিডিএফ দ্বারা কি বলা হয় জানো? এস তে শেপ, পি তে প্রিন্সিপাল, ডি তে ডিফিউজ, এফ তে ফান্ডামেন্টাল। এফ তে কি? এস তে শেপ, পি তে কি প্রিন্সিপাল, ডি তে ডিফিউজ, এফ তে ফান্ডামেন্টাল। এখন আমরা উপশক্তি স্তরের ধারণা, উপশক্তি স্তর কোনগুলো বলো? উপসহকারী, তাই না? একজন সহকারী, তারপরে কি আরেকজন উপসহকারী, বুঝতে পারছো? তাহলে কি সহকারী, উপসহকারী, তাই একটা প্রকৌশলী, তারপরে কি উপসহকারী, প্রকৌশলী, এরকমভাবে স্তর মানে কি নিচে নামবে। এখন বলতেছি কি সহকারী কোয়ান্টাম নাম্বার L, এই যে প্রধান থেকে কি এখন সহকারীতে আসবে, প্রধান থেকে কি সহকারী, প্রধানের একজন সহকারী লাগবে না? তাহলে সহকারী কোয়ান্টাম নাম্বার কি L দ্বারা প্রকাশ করা হয়। এর মান কি 0 থেকে এর মান কি 0 থেকে n- পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত। L এর মানটা কোথা থেকে শুরু হবে? 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে মনে রাখবা, এই যে তোমাদের যে লেকচার দিব এখানে শুধু আমরা L এর মানটা আলোচনা করব। আমি তোমাদেরকে এক্সট্রা একটা ক্লাস নেব, সেটা কোয়ান্টামের উপরে, যে শুধু L না, L এর পরে থাকবে S থাকবে, M থাকবে, মানে কি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা কিভাবে থাকে, ইলেকট্রনগুলো কিভাবে থাকবে সেটা আলোচনা করব। তো আমরা আজকে শুধু L নিয়ে কথা বলবো, কেমন? তারপরে দেখো উপশক্তি স্তরগুলোকে অরবিটাল বলা হয়। অরবিট এবং অরবিটাল বলে একটা কথা আছে, ঠিক আছে? যে অরবিট সমান সমান কি অরবিটাল স্কয়ার, তোমরা দেখতে পারবো অরবিট সমান সমান অরবিটাল স্কয়ার। আচ্ছা, আমি এখন একটু খেয়াল করতে পারতেছি না, তোমরা এটা দেখে নিবা। যেমন আচ্ছা n = যদি অরবিটাল, তাহলে অরবিটাল বলা হয় কি প্রতিটা অরবিটালে কয়টি ইলেকট্রন? সর্বনিম্ন 2টি ইলেকট্রন থাকতে পারে। প্রতিটা অরবিটালে কয়টি ইলেকট্রন থাকবে? 2টি ইলেকট্রন, এটা মনে রাখবা। অরবিট স্কয়ার, আমি এটা পরে দেখাবো। তাহলে দেখো উপশক্তি স্তরগুলোকে অরবিটাল বলা হয়। SPDF অরবিটাল, তাহলে SPDF এগুলোকে কি বলা হয়? অরবিটাল কি SPDF কে কি বলা হয়? অরবিটাল। প্রত্যেকটা অরবিটালে কি সর্বনিম্ন, প্রতিটা অরবিটালে কি করা হয়? সর্বনিম্ন
দুইটা করে ইলেকট্রন থাকতে পারে। তারপরে দেখো n ইকুয়াল টু 1 হলে l ইকুয়াল 0, n ইকুয়াল টু 1 হলে l ইকুয়াল টু 0, অরবিটাল কয়টা 1s, n ইকুয়াল টু 1 হলে l ইকুয়াল টু 0 হবে। ওই যে কিসের জন্য 0 থেকে শুরু হবে, n ইকুয়াল টু সহকারী কোয়ান্টাম সংখ্যা কই থেকে হবে 0 থেকে শুরু হবে, অরবিটাল একটি 1s, n ইকুয়াল টু 2 হলে l ইকুয়াল টু 0 1, 2 হলে কি 1 2 1 2 0 1, এর অরবিটাল কয়টা হবে দুইটা 2s 2p 2s 2p 2s 2p, n ইকুয়াল টু 3 হলে l ইকুয়াল টু 0 1 2 0 1 2 তিনটি l 3s 3p 3d। তাহলে n ইকুয়াল টু যদি 1 হয় তাহলে l এর মান 0 হবে, অরবিটাল কয়টা 1s একটা হবে, একটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে দুইটা। তারপরে দেখো n ইকুয়াল টু 2 হলে l ইকুয়াল টু 0 1, কয়টা অরবিটাল দুইটা 2s 2p, n ইকুয়াল টু 3 হলে l ইকুয়াল টু 0 1 2 0 1 2 তিনটি 3s 3p 3d 3s 3p 3d। ওকে, এখন আমরা দেখব প্রতিটা অরবিটালে ইলেকট্রন সংখ্যা। আমরা এখন কি বের করব, প্রতিটা অরবিটালে ইলেকট্রন সংখ্যা কতটা ইলেকট্রন থাকতে পারে। সো এটার জন্য আমরা এই চারটা পড়বো, আমি 3 পর্যন্ত দিয়েছি, তোমরা কি করবা 4 5 দেখে নিবা কেমন। প্রতিটা অরবিটালে ইলেকট্রন সংখ্যা, তাহলে ইলেকট্রন সংখ্যা বের করার সূত্র বা ফর্মুলা কি বলা হয় 2 × 12 + 1, 2 × 12 + 1। সেটা কেমনে 2 ইন্টু শুধু এল এর মানটা বসায় দিলে কি এখানে দুইটা সূত্র, এটা কি মোস্ট ইম্পর্ট্যান্ট আর একটা কি এই যে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। অরবিটালে ইলেকট্রন সংখ্যা বের করার সূত্র 2 × 12 + 1, আরেকটা কি শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হবে 2 × 2n²। ওকে, তারপরে আমরা দেখব এই যে দেখো আমরা এখানে ভাগ করেছি, আমরা কি দিয়েছি শক্তি স্তর দিয়েছি তাই না। তারপরে কি এল এর মান এটা কিন্তু এল এর মান, তারপর অরবিটালের নাম, অরবিটালের প্রতীক, মোট ইলেকট্রন সংখ্যা, তারপরে কি শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা, এটা কি উপস্তরের ইলেকট্রন সংখ্যা, আর এটা কি শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা। ওকে, এই যে দেখো n সমান n এর মান যদি 1 হয় তাহলে l এর মান এটা কি l এর মান কি 0 হবে, তার অরবিটালের নাম কি s অরবিটাল, আর প্রতীকটা কি 1s হবে, অরবিটালের প্রতীকটা 1s হবে। মোট ইলেকট্রন সংখ্যা 2 × 12 + 1, তাহলে এটা কি বুঝতে পারো, এই দেখো এই যে 2 আছে না, যদি এলটা 0 বসাও তাহলে কি 0, 2 এর 0 0, আরেক 2 কি 2, এই যে 2, বুঝতে পারছো। যদি এল এর মানটা 0 হয় তাহলে কি একটা 2 থাকে, আর এখানে এল এর মানটা যদি 1 হয় তাহলে কি 1² 2, তাহলে মোট ইলেকট্রন থাকবে দুইটা, আর অরবিটাল ইলেকট্রন সংখ্যা কয়টা দুইটা। তাহলে একটা অরবিটে কয়টা ইলেকট্রন থাকতে পারে, আমরা বুঝলাম একটা অরবিটে দুইটা ইলেকট্রন থাকতে পারে, একটা অরবিটে কয়টা ইলেকট্রন থাকতে পারে দুইটা ইলেকট্রন থাকতে পারে। তারপরে n = 2 হলে l এর মান কি 0 1, l এর মান n = 2 হলে l এর মান 0 1 0 1 0 1, 0 জন্য সর্ব অবস্থায় s, 0 জন্য সর্ব অবস্থায় s, 1 এর জন্য সর্ব অবস্থায় p, তাহলে 0 জন্য s, তাহলে কি হবে 2s, তাহলে কি এই যে দেখো তাহলে কি 0 জন্য s তাই না, তারপরে 2s প্রতীক 2, তাহলে এই দেখো ইলেকট্রন সংখ্যা এখানে যদি এখানে কি হবে 2 × যদি 2 এর মানটা বসাও এখানে তো 1ই আছে তাই না, তোমরা মান বসালে সূত্র দ্বারা কি করতে পারবা, এই যে 2 পাইলা। তারপরে আচ্ছা পরে দেখো 1 2 যদি n এর মান 2 হয় তাহলে কি 0 গেছে 1 গেছে, তাহলে p 2p 6, কিসের জন্য এই যে পড়াইছিলাম না পিতে কয়টি ইলেকট্রন থাকতে পারে, পিতে কয়টি ইলেকট্রন থাকতে পারে 6টা, পড়াইছিলাম পিতে ইলেকট্রন 6টা ইলেকট্রন থাকতে পারে, তাহলে এখানে 2টা আর 6টা কয়টা 8টা, বুঝতে পারছো, বা তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করো হয়ে যাবে। তারপরে n = 3, এই যে n = যদি 3 হয় 0 1 2 0 1 2 3 হয়েছে, 0 1 2 1 2 3 হয়েছে, তাহলে 3 = 0 এর জন্য s 3s 2 2, তারপর 1 এর জন্য কি 1 এর জন্য হবে 2p 3p 6 3p 2p 10। ওকে, তাহলে দেখো তোমরা 18টি ইলেকট্রন পাইছো, তাহলে প্রথম পর্যায়ে কয়টি ইলেকট্রন দুইটা, দ্বিতীয় পর্যায়ে 8টা, তৃতীয় পর্যায়ে 18টা, তারপরে কি বাকিগুলো তোমরা দেখে নিবা। সো এই যে আমি শেষ করে দিলাম মোটামুটিভাবে। সো আমাদের ক্লাসের ডিউরেশন আমি কম করে দিব, আমি আরেকটাবার তোমাদেরকে রিপিট করে দিচ্ছি যে তোমরা এই অধ্যায়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা থাকবে সেটা হচ্ছে
এই চারটা তোমরা একটু ভালো করে পড়ে নিবা। এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট হবে এইটা এবং এইটা, আদার্স প্রয়োজন নাই। তোমরা ক্যাশ অ্যান্সার এগুলো তোমরা আগেও পড়ে নিবা সুন্দর করেছো। তোমরা যারা লেকচার ইউটিউবে দেখবে তারা অবশ্যই রেজুলেশন বাড়িয়ে দেখবা, যারা ডাউনলোড করে দেখবা তারা অবশ্যই ভালো কোয়ালিটি ডাউনলোড করবা। এমএক্স প্লেয়ারে যখন আমি যেদিকে ফোকাস করি যে এদিকে কী করবা একটু জুম করে নিবা। সো ভালো থাকো, ইনশাল্লাহ দেখা হবে। হ্যাঁ, যে কোনো তথ্য যে কোনো টপিক যদি তোমাদের সমস্যা হয় তোমরা কমেন্টে জানাইতে পারবা। ওকে, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।